আজ দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা 12টার দিকে মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রেল, সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে জড়ো হয়েছেন তারা। মুসল্লিরা বলছেন, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। 6 দিনের প্রথম পর্বের ইজতেমার প্রথম ধাপ 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আর প্রথম পর্বে দ্বিতীয় ধাপ শুরু হয় 3 ফেব্রুয়ারি থেকে। টঙ্গীর তুরাগ নদের তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের পর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদপন্থীদের ইজতেমা। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আল্লাহ যেন সকলকে দিনের উপরে অটল থাকার জন্য তৌফিক দান করেন। শুনাই নিজাবের আজকে শেষ মোনাজাত। দোয়া করি যে সমস্ত মানুষকে, সমস্ত মুসলমানকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে এবং ঈমানের উপরে চলার তৌফিক দান করে। আখিরাত, তাদের সামনে মিজান, ফুলসিরাত, কবর, আল্লাহ এবং আল্লাহর রাসূল শুধুই আল্লাহর জন্য আসে। এই জন্য কষ্টগুলো কি তারা কোনো কষ্ট মনে করে না। আখেরি মোনাজাত হবে। এই মোনাজাতেই মানে সমস্ত মুসলমান, সারা বিশ্বের মুসলমান যাতে কামিয়াবি হয়, ইসলামী মানে যাতে মানে আমরা সম্বলিত হই, এই বলে মানে আশা। এ নিয়ে আরো জানাতে টঙ্গীতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তুহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এই মুহূর্তে গনগনে সূর্য, বেশ ঝলমলে রৌদ্রোজ্জ্বল একটি দিন, এবং এই আবহাওয়ার মধ্যেই যে আম বয়ান সেটি চলছে কেন্দ্রীয় মঞ্চ থেকে। ভারতের একজন শীর্ষ মুরব্বী মাওলানা তিনি বক্তব্য রাখছেন এবং সেটি বাংলায় তর্জমা করে দেওয়া হচ্ছে। এভাবেই বলা যায় যে দিনের যে কার্যক্রম সেটি ত্বরান্বিত হচ্ছে, চলবে আরও বেশ কিছুক্ষণ। আমরা আয়োজকদের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি সেটি 12টা থেকে 12:15টার মধ্যে যেই আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে, এবং সেই আখিরি মোনাজাতকে কেন্দ্র করেই আসলে যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমরা ত্রিমাত্রিক ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আমরা ড্রোনের মাধ্যমে একেবারে পুরো ইজতেমা ময়দানকে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ইজতেমা ময়দান, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান 160 করে যে ময়দান, মূল যে ময়দান আমার পেছনে, পুরো প্যান্ডেল আসলে পুরোটাই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এবং আর কিছুক্ষণ পরেই যে আখিরি মোনাজাত, সে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এখানে মুরব্বীরা যারা রয়েছেন, আলেমরা যারা রয়েছেন, তারা বলার চেষ্টা করছেন যে এই যে দুনিয়ার জীবন, ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনের জন্য ব্যতিব্যস্ত হয়ে না পড়ে, এই দুনিয়ার জীবনের জন্য মানুষ মশগুল হয়ে যায়, সেই মশগুল না হয়ে যে স্থায়ী জীবন, পরকালের জীবন, যেটি অনন্তকাল চলতে থাকবে, সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং সেই জীবনের জন্য প্রস্তুতির অংশ হিসাবে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলতে হবে, এটি তারা বারবার বলার চেষ্টা করছেন। এবং আমরা গত পর্বেও দেখেছি, অর্থাৎ প্রথম পর্বের প্রথম ধাপেও দেখেছি, মানুষ এখান থেকে আখিরি মোনাজাতে অংশ নেওয়ার পরে বিভিন্ন যে মেয়াদে যে দিনী সফর, যেটি তাবলিগ জামাতের ভাষায় চিল্লা বলা হচ্ছে, সেই চিল্লায় 1000-এরও বেশি দল সেই সফরে বের হয়েছেন। বাংলাদেশের আনাচে কানাচে সহ বিশ্বের বিভিন্ন মসজিদে তারা অবস্থান করবেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিবেন। এবারও ব্যতিক্রম নয়, এবারও আর কিছুক্ষণ পরে যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তারপরে জোহরের নামাজ আদায় করেই এখানে যারা মুসল্লিরা রয়েছেন তারা বের হয়ে পড়বেন দিনী সফরে, এবং আনাচে কানাচে বাংলাদেশের মানুষের বিভিন্নভাবে তাদের দাওয়াত পৌঁছে দেবেন, এবং মসজিদে মসজিদে গিয়ে তারা ইসলামের যে সুবহান বাণী, সেই সুবহান বাণী প্রচার করবেন, বাণী প্রচার করবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং আল্লাহ এবং তার রাসূলের দেখানো যে পথ, সেই দেখানো পথে মানুষকে আহ্বান করবেন। এমনটি বলছেন এখানে যারা দিনী সফরের জন্য নিয়ত করেছেন, সংকল্পবদ্ধ হয়েছেন তারা। তো সব মিলিয়ে বলা যায় বেশ রৌদ্রোজ্জ্বল দিন, এবং আবহাওয়াটা খুব বেশ চমৎকার ঝলমলে একটি দিন, এবং এই আবহাওয়ার মধ্যেই ইজতেমার যেই কার্যক্রম সেটি চলবে আখিরি মোনাজাত পর্যন্ত বক্তব্য চলবে। এরপরে আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আখিরি মোনাজাতের পরেই ঢল নামবে সাধারণ মুসল্লিদের নিজ নিজ গন্তব্যের দিকে যেতে। এই ছিল টঙ্গীর ইজতেমা মাঠ থেকে আমার হাতে সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টঙ্গী ইজতেমা ময়দানে।